শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে ভালোবাসা। বন্ধুরা, আজকে শুভ নববর্ষ। তা আমাদের তরফ থেকে সকল ভাই বোনেদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। তা বন্ধুরা, এখন থেকে এখন ব্লগ স্টার্ট করলাম। এখন বন্ধুরা চলো আড়তে যাবো, মাছ ফাছ আনতে যাবো। সারাদিনে কী হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসছি সীমা। আর বন্ধুরা, এই যে গাড়ি বার করেছি, এই গাড়ি নিয়ে এখন যাবো আড়তে। মা ও মর্নিং ওয়াক করতে ফুল তুলে নিয়ে আসলে? ও আচ্ছা, আমি আসলাম তাহলে, আড়তে যাচ্ছি। গাড়ি নিয়ে আড়তে চললাম মাছ আনতে। আড়তে আমি চলে এসেছি মার্কেটে। বাবুদা, হ্যাঁ বাবুদা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আরে বাবুদার দোকানে চা খেয়ে নি, এবার আড়তে এসেছি মাছ ফাছ নেবো। বন্ধুরা আজকে দেখাবো কী কী মাছ বিক্রি করি। সারাদিনের ব্লগটা আপনারা ফলো করতে থাকবেন। অনেক পাইকার বন্ধুরা। বন্ধুরা আড়তে আসছি, পাইকের প্রচুর। মাছ ফাছ দেখাই। চিংড়ি আছে, ওখানে ইলিশ আছে। এই ইলিশটা কত কাকা? 1050। ওটা পমপ্লেট আছে। এই যে শীতের লোটে, লোটে কত রে ভাই? লোটে কত? কম হবে না, কম হবে না। পাইকারকে খাওয়াতে পারবো। আচ্ছা 120 হলে 4-5 কিলো রাখবে। হ্যাঁ, পরে নিয়ে যাবো। কাতলা হয়ে গেল ভাই, কাতলা হয়ে গেল ভাই, কাতলা হয়ে গেল ভাই। তা নিয়ে চলে যান, তাহলে মাথা ভাঙার। বন্ধুরা জ্যান্ত কাতলা, বাটা মাছ। আরে দেশি কই, দেশি কই, দেশি ট্যাংরা। চিংড়ি কত রে বাবলো? চিংড়ি কত? চিংড়ি 270 টাকা বেচছি দাদা, একদম 60 টাকা হবে। 8 টাকা হবে। 150, 150 টাকা। 150 টাকা, 150 হবে 5 কিলো। 120 টাকা হবে 5 কিলো। বন্ধুরা গুড়জালি মাছ কত কত? গুড়জালি কত? 620 টাকা, 620, 620। আপনারা যদি পার্টি আসলে একটু কম সম হবে? হ্যাঁ, কম করে দেবো, একটু কম বেশি করলে, বেশি দিলে কম বেশি করে দেবো। 1-2 দিলে কম বেশি করে যায়। আরে ভোলা ফোলা ছিল আজকে? ভোলা ছিল, এই যে ভোলা। কত? 300? ভালো ভালো ভালো। কমপ্লেট ছিল, কমপ্লেট। কমপ্লিট কত? কমপ্লেট 580 টাকা, 580 টাকা। সাইজ ভালো আছে। বললাম 580। বন্ধুরা মাছ কেনা আমার হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাবো, মাছ ফাছ সাজাবো। হ্যাঁ। আর বন্ধুরা আজকে আমাদের পয়লা বৈশাখ মহাজনদের হালকাতা টাকা মেটাতে হয়। সকালবেলা এসে অনেক ঘরে টাকা মিটিয়েছি, আবার রাত্রিবেলা আবার আসবো, এসে আরও কিছু কিছু ঘরে টাকা মিটিয়ে এই বছরের লেনদেন পুরো কমপ্লিট। কাল থেকে আমাদের নতুন আবার প্রচেষ্টা চালু হবে, আবার নতুনভাবে শুরু হবে আমাদের নতুন যাত্রা। এর ঘরে বন্ধুরা টাকা মেটালাম, কিন্তু কাটছাট বেশি করলো না। 180 টাকা মিষ্টি খেতে দিয়েছে, ঠিক আছে। বন্ধুরা মাছ নিয়ে পাড়ায় চলে এসেছি, আর আমার এই বন্ধুর দোকানে একটু মাংস নিতে আসলাম। কেন আজকে যেহেতু বছরের প্রথম, একটু বাড়িতে মাংস নেবো, আমরা খাবো, এদিকে মা বাবার জন্য মাছ পাঠাবো। এই মুরগিটা কাট। আচ্ছা কত রেট? 30। ও 230 টাকা বন্ধুরা আজকে মুরগির রেট, গলা মেটে ছাড়া। গলা মেটে ছাড়া। কাট কাট কাট, 100-200 টাকার মতন দে। এবার বাড়ি থেকে মাছ ফাছ সাজাবো। পুরো আমার এই যে এলাকা, এখানে মাছ বিক্রি করি। আজকের দিনে ধারবাকির কারবার করতে নেই, নগদে কারবার করবো। এই যে বন্ধুরা 200 টাকার মাংস নেবো,
না ভাই 200 টাকা ধর। আজকে আমিও ব্যবসা করবো নগদে, ধার বাকি নেই। আরও গেছি, আরও নগদে মাছ নিয়ে এসেছি বন্ধুরা। কোথায় গেছিলে সীমা? এই যে কতগুলো জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে নিয়ে কেচে চলে এলাম। ওই শীতের চাদর ফাদর ওইগুলো অনেকগুলো ছিল, কেচে তো অর্ধেক তুলে দিয়েছি, এগুলো পড়েছিল, এগুলো কাঁচাই ছিল, বাইরে ছিল বলে আবার কেচে দিয়েছি। কেচে এবার শুকো দিয়ে দেবো। তা আজকে তো নতুন বছর, পয়লা বৈশাখ, তা কি খাবে? মটন, চিকেন না ফিশ? এখনো জানি না কি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি সারপ্রাইজ তাও দেবো ভাবছিলাম, দিয়ে দিলাম। মাংস নিয়ে এসেছি আসার সময়। ঠিক আছে ঠিক আছে। আমা কি করছো? এই মাছ নিয়ে আসলাম। তা চাটা খেয়েছো? কি কুন্ডু বাবু, গরমে ঘুম হয়েছিল? চাটা খেয়েছেন, সেবা করেছেন? নাম কীর্তন শুনছেন টিভিতে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, টিভিতে নাম কীর্তন চালিয়ে মা বাবা দুজনেই শ্রবণ করে। এই যে রাধা গোবিন্দকে আমি পুজো দিয়ে দিয়েছি। আজকে তো পয়লা বৈশাখ, সেই জন্য মিষ্টি, লাড্ডু, কলা, আপেল, তরমুজ সব কিছু দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। মালা দিয়েছে গেটে, রাধা গোবিন্দকে আর গোপালকে পরিয়ে দিয়েছে। আমি সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিলাম। এই যে চা নিয়ে চলে এসেছি, ওকে এখন গরম করে দেবো, ও খেয়ে বেরোবে। ওর জন্য রুটি করেছি দুটো, আর বাদ বাকি সবাইকার জন্য আজকে পরোটা হবে। যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য একটু ভালো মন্দ আমরা খাবো। সেই জন্য দেখো এখানে প্যাকেটে দেখো সিমুই নিয়েছি। দেখো এই যে বার করে দেখাচ্ছি, দেখো লাচ্চা সিমুই এগুলো, তাই তো। আর এই যে এখানে 1 প্যাকেট দুধ আছে, এটা দিয়ে সিমুই করা হবে আর পরোটা করা হবে। সকালে আমাদের টিফিনে এটাই খাওয়া হবে বন্ধুরা। আর ওই একটু জ্যান্ত মাছ জন্য পাঠিয়ে দেবো, মা বাবা খেয়ে নেবে। আমাদের জন্য মাংস আছে, মাংস করে নেবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি তার চাটা গরম করো, খেয়ে বেরোই। আজকে বন্ধুরা পয়লা বৈশাখ, আর বন্ধুরা আজকের দিনে আমি প্রত্যেক বছরের সব খদ্দেরের বাড়ি মিষ্টির প্যাকেট দিই। কিন্তু বিগত 2 বছর ধরে দিচ্ছি না। মা যেহেতু অসুস্থ ছিল, ক্যান্সার পেশেন্ট, ওই চিন্তা ভাবনা করে এখন সব দিন। আবার যদি ঠাকুর আশীর্বাদ সব দিকে স্বাভাবিক হয়, আগামী দিনে আবার খদ্দেরের বাড়ি বাড়ি মিষ্টি দিয়ে আসবো। এই যে আমার ময়দা মাখা আছে, দেখো এই যে ময়দা মেখে রেখে দিয়েছি। ঠিক আছে করো বন্ধুরা। এই যে এখন একটু আমার ফেভারিট জিনিস, চা রুটি। চাও দিয়েছে বন্ধুরা, ওর মধ্যে মা একটু হরলিক্স দিয়ে দিয়েছে, বলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকার চা, বলে খেয়ে যা। কি করবো আজকে রান্না? যা ইচ্ছা, ডাল কর লাগবে? সে তোমরা খালে তোমরা করবা, ভাজাভুজি শাক যা করবে করবে। তোমাদের তোদের মাছ জন্য কি মাংস আনবি? মাংস নিয়ে এসছি আমি। ও, আর আমাদের জন্য মাছ। হ্যাঁ তা ওই ভাজা টাজা দেবো। তুই তো পাঁচ শাক তোর প্রিয়, পাঁচ শাকটা হবে। আচ্ছা ঠিক আছে। কুমড়ো ভাজা, পটল ভাজা, দেখি বেগুন আছে, আলু আছে, ভাজা দেবো। ও আচ্ছা ভাজা হলে তোর বাবাও খুব পছন্দ। বন্ধুরা আমি মাছ নিয়ে বেরিয়ে গেছি। আজকে তুলেছি আড়ত থেকে রুই মাছ, 1 কিলো সাইজের জ্যান্ত কাতলা, কাজলি মাছ, লোটে মাছ, ট্যাংরা, আর এদিকে চিংড়ি। আর এই জ্যান্ত কাতলা দুটো দিলাম খদ্দেরের বাড়ি। বন্ধুরা এখন 1টা বাজতে যায়, বাড়ি চলে যাব। মাছ বিক্রি হয়ে গেছে। আজকে বাজার অতটা ভালো হয়নি, মোটামুটি। কেননা বন্ধুরা অশোক ষষ্ঠী আজকে, বাসন্তী পুজো আছে, অন্নপূর্ণা পুজো আছে ওই উপলক্ষে। তাহলে বন্ধুরা চলো যাওয়ার পথে দেখাই, আমাদের লাইব্রেরি রোডে এখানে বাসন্তী পুজো হয়, ঠাকুর এসছে, তোমাদের দেখাবো। তারপর বাড়ি চলে যাব। বন্ধুরা ভদ্রেশ্বর লাইব্রেরিতে এখানে পুজো হয়, বাসন্তী পুজো। মা দুর্গা জয় মা। White 9
পুরো এখানে 15 বছর ধরে পুজোটা হচ্ছে ভদ্রেশ্বর লাইব্রেরি রোডে, খুব ধুমধাম করে হয় এই সময় বাসন্তী পুজো। বন্ধুরা এখন 1টা বাজে, এখন এই যে সিমুই পরোটা খাচ্ছি, সে এবার বাড়িতে যাই খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, তারপর বিকালবেলা আড়তে যাবো। আর এই সময় বন্ধুরা আমি টিফিন খাই। হ্যাঁ মাছ আছে, কি মাছ? রুই আছে, ট্যাংরা আছে, পাবদা আছে, চিংড়ি আছে, সব আছে, লোটে আছে। বন্ধুরা এই যে মাংস বসিয়ে দিয়েছি, দেখো মাংস করার জন্য পেঁয়াজগুলো আর রসুন কুচিগুলো ভালো করে তেজপাতা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে। চিকেন করব। এই দেখো বন্ধুরা এখানে চিকেনটা আমি রেডি করে রেখে দিয়েছি। দেখো আদা, ধনে, জিরে, গুঁড়ো মশলার গুঁড়ো, সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি, ম্যারিনেট করে রেখেছো? হ্যাঁ। আর এখানে আলুগুলো ভাপিয়ে আমি সেদ্ধ করে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। বন্ধুরা এবার আমি চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেবো ঢেকে রেখে। কিছুক্ষণ আমি ঢেকে দেবো চিকেনটা। চিকেন থেকে ঢাকনাটা তুলে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষাবো। এই যে মশলা যে জলটা আছে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষাবো আবার। বন্ধুরা আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই, আমার চিকেনটা হলেই হয়ে যাবে। এখানে দেখো হাঁড়িতে ভাত আছে 1 হাঁড়ি, এই দেখো এখানে আছে ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে শাক, এটা হচ্ছে পাট শাক ভাজা, আমার ফেভারিট। হ্যাঁ, কাঁচা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে করেছি পাট শাকটা। আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল, জ্যান্ত কাতলা মাছ, হ্যাঁ 1 কিলো সাইজের কাতলাগুলো নিয়ে এসেছে। কাতলা মাছের ঝোল। এবার চিকেনটা হলেই আমার রান্না হয়ে যাবে। চলো তাহলে দেখতে থাকো তোমরা ভিডিওটা। আচ্ছা, এই যে মাদের ঘরে বসে একটু রেস্ট নিচ্ছি। বাবা মা রান্না হয়ে গেছে, তোমরা খাবে না? মা বসে বসে হাসছে। বাবা কি করছো তুমি? খাবো। তোমার ওই মাংস হয়ে গেছে? আমি মাংস কষছি, এখন কষাতে দিয়ে তারপর এলাম নিচে। এই তো আমার তো ওই পুজো দেওয়া বাবা হয়ে গেল। বড়বড়ি বাসছে, আর কুন্ডুবাবু কি করছে? কুন্ডুবাবু ওই যে বড়বড়ি বাসছে, মনে হয় রাত্রে কিছু একটা খাবে মনে হয়। বন্ধুরা খাওয়া দাও। আমার বাবা সবসময় প্রিপারেশন আগে রেডি রাখে, কালকে কি খাবে আজকে রেডি করে রাখে, আগামীকাল কি খাবে নিজে করতে কালকে রেডি করে ভালোবাসে। রাখে। নিজের কাজ নিজে করতে আর ভালোবাসে। বাবা ঠিক আছে? নিজের কাজ নিজে করে, এমনকি বাড়ির প্রচুর কাজ করে। আমি বন্ধুরা সেরকম করি না, মাছ বিক্রি করেই ব্যাস এসে চুপচাপ ঘরে থাকি। বাবা A to Z কাজ করে, আর বাবা হচ্ছে একটু বাহাতে অভ্যস্ত, অমিতাভ বচ্চনের মতন, ঠিক আছে? ওই জন্য বাহাতেই সব কিছু কাজকর্ম করতে ভালোবাসেন। তোমরা কিছু মনে করো না, আমরা একটু একই করে কথা বললাম। ঠিক আছে, আমাদের ঘরোয়া ফ্যামিলি আনন্দ করে গল্প রাত্রির দিকে ছোট ছোট। ধরো একটু চাউমিন খেতে ভালোবাসে তো। চাউমিন আর ঘুগনি হচ্ছে বাবার প্রিয়, এই দুটো হলেই খেয়ে নেয়। আর কিছু চানা, মাছেও অতই না, ডিম মাংস তো খাই না। আর বাবা একবেলা মাছ খাবে তো ওই জন্য জিজ্ঞাসা করে নি, বলে একবেলাই খাবো। ওই জন্য একটু একটা রুই মাছের পেটি আছে, ওটা ভাজা দিয়ে দিও, বুঝলে তো? ভাজা তো নেই, ঝোলেই দিয়ে দিচ্ছি, আমি তো বলিনি তাহলে ঝোল আমি বাবাকে বললাম তো, বাবা বললো না ওই তো। ঝোল থেকেই তুলে নেবে। আচ্ছা ঠিক আছে, খেও কি আর আছে। একটু চা খেতে ভালোবাসে, 3বার 4বার 5বার চা হবে, একটু একটু করে খাবে। আগে তো চা প্রচুর খেত, ওরে বাপ রে। এবার আমি যাই দেখি আমার চিকেনটা এবার গামলার জলগুলো নিয়ে ভালো গান করবে। গল্প করতে করতে আবার চলে এলাম রান্নাঘরে। এই যে চিকেনটা দেখো ভালো রকমই কষে গেছে, দেখো এই যে গলে গেছে। এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দেবো, ভাজা আলুটা দিয়ে দেবো এর মধ্যে। এটা কি একটু কাই কাই করবে না ঝোল করবে চিকেনটা? হ্যাঁ দেখছি কি করা যায়, এখনো ভাবিনি, হোক না আগে কুয়াশায় তারপর দেখছি। আজকে সিমুইটা দিলে খেলাম তো 1টার সময়, কিন্তু শুকনো হয়ে গেছে। টেনে নিয়েছে,
দুধের মধ্যে সিমুইটা টেনে নিয়ে বন্ধুরা চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, যত কষিয়ে কষিয়ে রান্না করব তত টেস্টি টেস্টি খেতে হবে। কালারটা খুব সুন্দর না? হ্যাঁ, কালারটাও খুব সুন্দর এসছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। আমি 20 মিনিট ধরে কষালাম, পুরো ঢেকে ঢেকে কষিয়েছি ভালো রকম ভাবে। লাল লাগবে। হ্যাঁ, লাল লাল ঝাল ঝালই হবে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, বেশি জল দেবো না। ফুটলে নামিয়ে দেবে? হ্যাঁ, ব্যাস। তাহলে বন্ধুরা আবার খাওয়ার সময় দেখা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমি যে স্নানটা এবার সেরে ঢাকা আসি। দিয়ে দেবো চিকেনটা। আমি তাহলে একটু স্নানটা সেরে আসি, তারপর খাওয়ার সময় একদম হবে, খেলা হবে, তাই তো? চিকেনটা রেডি হয়ে গেছে, দেখো টকবক করে ফুটছে। এবার আমি গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো চিকেনটা ভালো রকম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। চিকেন হয়ে গেছে, নামিয়ে নেবে? হুম। আচ্ছা বন্ধুরা চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে। আর তো আমাদের খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কুন্ডু বাবু খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ করছি। রান্নাবাড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে। কি আছে? বেগুন ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর শাক আর মাছের ঝোল। ও কাতলা মাছের কালিয়া আমার মাছটা কেমন মা? দারুন, জ্যান্ত কাতলা মাছ, এটা ঝোলও বলে না। আলু আর পেঁপে দিয়ে গরম মশলা দিয়ে করেছে তো, দারুণ হয়েছে। মানে মাছের কালিয়ার মতনই হয়েছে, ও দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। মাছটাও খুব স্বাদ আছে। ঠিক আছে, খাও, আমি স্নান করে আসি। হ্যাঁ, যা তোরাও যা, চান টান করে খেতে বস। আজকে অনেক বেলা হয়ে গেল, প্রায় 2:45 বাজে। এখন বন্ধুরা খাওয়া দাওয়া করবো, সব কিছু প্রিপারেশন রেডি আমাদের। হ্যাঁ, 2:45 বাজে, তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আপনাদেরও আশা করি খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, বেলা তো অনেক হয়েছে, এবার আমরা না। খেয়ে নিচ্ছি। প্রথমে খাচ্ছি কুমড়ো ভাজা দিয়ে। বন্ধুরা পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পাট শাক, এখানে হচ্ছে শসা, টমেটো, পেঁয়াজ, আর এই যে বন্ধুরা চিকেন লেগ পিস, লাল লাল ঝাল ঝাল কষা কষা কষা, দারুণ হয়েছে। এদিকে আমার মিসেসও খাচ্ছে। ভালোই হয়েছে না আজকে? নতুন বছরের, তাই তো? পয়লা বৈশাখ উপলক্ষে সিম্পল খাওয়া দাওয়া। নতুন বছরে ভালো খাবে, সারা বছর ভালো ভালোই খাবে। আচ্ছা, বাহ, খুব ভালো। তুমি কি খাওয়া দাওয়ার পর বিকেলে যাবে আড়তে টাকা পয়সা মিটাতে? হ্যাঁ, যেতে তো হবে। মহাজনের টাকা মেটাবো না? সারা বছর কারবার করি, সবারই তো খাতা পত্রগুলো করতে হয়। কালেকশন হলো? ওই মোটামুটি পয়সার ব্যাপারে কিছু পার্টিরা? কালেকশন হয়েছে, ধার বাকি যতটা পেরেছিলাম তুলেছি, যা হবে তুলে। বন্ধুরা জানো তো আমাদের সারা বছর ধার বাকি চলে, এই দিনটাতে আমাদের মহাজনদের টাকা পয়সা মিটাতে হয় আড়তে গিয়ে। ও বিকেলে যাবে, গিয়ে মিটিয়ে আসবে। তাহলে বন্ধুরা এই যে মাংস দিয়ে চিকেনটা দিয়ে ভাত খাচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে চিকেনটা, সত্যি খুব সুন্দর হয়েছে আজকে। অন্যদিন এতটা ভালো হয় না। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে বন্ধুরা। গ্রেভিটাও ভালো হয়েছে, মাংসটা একদম প্রপারলি বেশ দারুণ সিদ্ধ হয়েছে। কিন্তু ঢেকে ঢেকে করেছি না আজকে, আর বলছি কষা কষা করবো। তাহলে বন্ধুরা স্যালাড খাই। মাংস জন্য এত কিছু লাগে না, একটা যদি স্যালাড থাকে, শসা, পেঁয়াজ আর টমেটোর, বুঝেছো, আর কষা কষা মাংস, এই দিয়ে ভাত খাওয়া হবে। তাহলে রেস্ট নিয়ে আবার যেতে হবে আরোদে। বন্ধুরা আমার হাজবেন্ড তো রেডি হয়ে গেছে, হালখাতা করতে যাবে বলে আড়তে। আর আমার জন্য একটা রোল এনেছে, আমি এটা অলরেডি খেতে শুরু করে দিয়েছি। এই যে খাচ্ছি, দেখো খুব টেস্টি, রোলটা গরম আছে। তুমি খাও আস্তে আস্তে, তাহলে আমি বেরোলাম। হ্যাঁ, সাবধানে যাবে।
মা আমি আসছি। আয়, হুম তাড়াতাড়ি আসবি। আচ্ছা বন্ধুরা, আরো চলে এসেছি এখন হালখাতা করতে। আমার জন্য টাকা পয়সা মিডিয়াম মিষ্টি প্যাকেট নেবো, বাড়ি চলে যাবো। আমার বন্ধু এসছে, অনেক ঘর আছে বন্ধুরা। এই দাদার ঘরে এখন এসেছি হালখাতা করতে। চাপ দিলে হবে না? আর 200 দেবো লাল্টু দা ঘরে, ওরা ঘুরে নাও বন্ধুরা। কিছু ঘর আছে, কমপ্লিট করে দেবো, বাড়ি চলে যাবো। এই যে লাল্টু দা, হাই বলো তো একটু। ভালো থেকো, শুভ নববর্ষ। আর মিষ্টি প্যাকেটটা দেয় হাতে হাতে ধরি, শুভ নববর্ষের জন্য মিষ্টি প্যাকেট। লাস্ট প্রদীপ দা করে টাকা পয়সা মিটিয়ে দিলাম। সারা বছরের কারবার শেষ, কাল থেকে নতুন আবার কারবার চালু হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না, সারাদিনের ব্লগটা দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন বন্ধুরা। নেক্সট ভিডিওতে আবার আসবো। শুভরাত্রি, টাটা, বাই বাই। ওই দা টাটা দাদা। আর শেষ কথা, গত বছর মাছের কারবার করে সোনার আংটি করেছিলাম, এবছর নীল। এইভাবে আমাদের আরো মেটাতে হয়। আমাদের পরিস্থিতি, ব্যবসা পরিস্থিতি এখন এইরকম দাঁড়িয়ে গেছে। টাটা।